বেগম জিয়ার নির্দেশ মতো গড়ব বাংলাদেশ। এই তো আমার দেশ, সোনার বাংলাদেশ। তারেক জিয়ার নেতৃত্বে গড়ব বাংলাদেশ। বেগম জিয়ার নির্দেশ মতো গড়ব সোনার দেশ। কৃতি সন্তান আবু সাইদ নাম, দেশের জন্য দিয়ে দিল তাহার তাজা প্রাণ। রংপুরের কৃতি সন্তান আবু সাইদ নাম, দেশের জন্য দিয়ে দিল তাহার তাজা প্রাণ। বুক চিহরিয়া রক্ত দিল, বুক চিহরিয়া রক্ত দিল, স্বাধীন করব দেশ। বেগম জিয়ার নির্দেশ মতো গড়ব বাংলাদেশ। তারেক জিয়ার নেতৃত্বে গড়ব বাংলাদেশ। এই তো আমার দেশ।
তোর পূজা তুই শিখিয়ে নে মা, তোর পূজা তুই শিখিয়ে নে মা। যা শিখাবি তাই শিখিব, এই যে আমার এই বাসনা। যা শিখাবি তাই শিখিব, এই যে আমার এই বাসনা। ফুলের ডালা মাথায় নয়ে, তার চরণে দিব ঢেলে। ফুলের ডালা মাথায় লয়ে, তার চরণে দিব ঢেলে। কি আর বলবো বাবুল্লো, আজ পারিমে নেকড়ি করিয়া চান নেকড়িয়া দিলাম, তবু তো সুখ শান্তি নেই পেলাম। এত না কর্মে আর দিল লাগে हो, রুস্কা গানা গিয়ে দিলকে কমাল করে দিব। হ্যালো, এ সর্দার, তোর লাগে তো ফুটির লাগে বিয়া, কামে নেহি যাইবা হও। এত না কর্মে আর করিস না প্যারি, এত না রাজা राजबाड़ी में महिला ही भरे जाएंगा। कोई राजबाड़ी में नेकी करिया कोई फायदा नहीं। नेकी खाना पीना भी अच्छा होता है। ऐसा क्या बात बोले ना है छोटार, महान तो छूटा तो तोर बहुत कष्ट जाएगा। तू एक तारातारी काम में जा छोटार। अच्छा हम राजबाड़ी में नेकी नहीं करेंगे। राजा गोरे बुट के मरे जाएंगा। मैं है सरदार, तू ही मेरा गोरेगे तो मेरा मर जाएगा। यहाँ तक के लोग ऐसे राजा के बारी मोइला बहरेंगे जाएंगे। राजा के लोग ऐसे को थाम को तो बारिक से करके लिए जाएगा। अभी हट, एक भगर भगर करिस ना तो एक गाल लगा। ठीक है छोटार। जानी ना शेरी दई कौन एसेছে প্রাণের মাঝে দোলা দিয়েছে। আমার
प्यारी नहीं प्यारी कामा नहीं जाएगा ए सरदार তোর সাথে प्यार আর नहीं करेंगे এটা তো লোক আছে प्यारी राजा को साथ बेईमानी कर ले ऐसा बुट के मरे जाएगा শোনো নালো জামাতার, এই মুহূর্তে তোমাকে রাজদরবারে যেতে হবে। রাজকুমারীদের ভাগ্যলি মিলেকে দেখে তাদের লাভ রাখতে হবে। प्रणाम बाबू प्रणाम আপনি যান আমি এক্ষুনি আসতেছি না সর্দার, আমার সাথেই যেতে হবে। যা সর্দার রাজা को बारी ताड़ाताड़ी महिला भरेंगे जाएगा থাম থাম যে তুই বিহারি তুই থাম তো আমি যাচ্ছি ए भगवान তুই मेरे सरदार को मुश्किल बात दे আমি তোমাকে পূজা দেব এবার বলুন মহারাজ। জামাদার রাখতে লোক পাঠিয়েছিলাম, তার কি করেছেন? আমি মহারাজের রাজ্যা দিয়ে লোক পাঠিয়েছিলাম জনাব। অতি চিহ্ন হবে সাধুদের ভিতরে এত স্পর্ধা আকাশ কুসুম কল্পনা উঠেছে। প্রণাম মহারাজ প্রণাম রাজপ্রাসাদ আবর্জনায় ভরে আছে, তুমি এসে তোমার কাজ করছে না কেন? মহারাজ কি বলো, কি বলার আছে? বলতে যে আমার বহুত ডর লাগছে মহারাজ কোনো ভয় নেই, নির্ভয়ে বলো। মহারাজ আপনার বাড়ি নেকড়ি করিয়া যা মাইনা পাই তাই যে আমি লোকের কষ্ট দূর হয় না মহারাজ, তাই খানা পিনা ঠিক মতো হয় না। একদিন এক সাধুভাবে এসে বলে গেল তোদের রাজা আটখুরে আছে, সকালে উঠে আপনার মুখ দর্শন করলে সারাদিন কারণ চটে না, সেই জন্য খানা পিনা সেরে আটতে বিলম্ব হয় মহারাজ। আমার ঈশ্বর খেয়ে দাঁড়িয়ে আমার খেয়ে তোমার নিন্দা করতে এতটুকু পাত্র না, এত বড় সাহস তোমার, এত বড় সাহস! আমি তোমাকে কঠোর শাস্তি দিব। এই কে আছিস? আমি আছি মহারাজ, কি বলুন কি করতে হবে? বান্দি ঘরে আজ দইকে আমি তাই করছি। আমি তাই করছি মহারাজ। हेलो প্রণাম মহারাজ গতকালও তুমি মাননে আসনি, বরঞ্চ আজ আসতে বিলম্ব। তুমি তো জানো একদিন মালা না দিলে আমার সদস্য মায়ের মুখখানি মলিন হয়ে যা। তবে জেনে শুনে কথা টুটি করছে কেন? এর কারণ কি? এর কারণ কি থামলে এখনো? বলতে যে সাহস পাচ্ছি না এত যার ভয় সে তো করতে হবে, তো ঠিক করতে পারে না। কি বলে বলবে, সত্য করে খুলে বলো। মহারাজ একদিন এক মহাপুরুষ বলে গেল সকালে উঠে আপনার মুখ দর্শন করলে সারাদিন অন্য জুটবে না যে আমাদের আর। তাই তোমরা সবাই মিলে সলখাম্ব করেছ আমার মুখ দর্শন জলপান না করে আমার মুখ দর্শন করবে না। আমার বেতন মুক্ত কর্মচারী আমার বিরুদ্ধে তোমরা ষড়যন্ত্র করেছ। আমাকে তোমরা ঘৃণার চোখে দেখো না, না এই হীন অপমান আমি কিছুতে সহ্য করবো না।
বেঈমানদের উপযুক্ত শাস্তি দেব। কোথায় বরিদ? আদেশ করেন মহারাজ। একে বন্দি করে কারাগারে নিয়ে যাও। 3 দিন পর গ্রহণহারি রাখবে, স্পষ্ট প্রকাশাত করবে। 3 দিন পর আমি যে কোনো শাস্তি দিব। এই যাও বরিদ। ঠিক আছে মহারাজ, আমি তাই করছি। চলে আসুন বন্দি। এদেরকে যেতে আমি প্রেমের নিখোঁজে বাঁধতে চাই। হ্যালো হ্যালো ওরাই তথায় আমায় মাথায় উঠতে চাই। মহারাজ, এখনো যে দুর্গত এলাকায় কোনো সংবাদ পাওয়া যাচ্ছে না। আরে ও দনি দোহনির ভগবান। আহারে ও
আমি তোমাকে খেতে দিব। ক্ষুধারে জ্বালায় যে আমার প্রাণটা চলে যাচ্ছে, আমাকে একই মুষ্টু অন্য দিয়ে আমার জান কি বাঁচান। দেখেছেন মন্ত্রীবর, দেখেছেন জলজন্ত মানুষগুলো খাদ্যের অভাবে কেমন করে ছটফট করছে। আমি সেই দুর্গত এলাকায় খাদ্য বিতরণ করেছি মহারাজ, কিন্তু ভিক্ষুক তুমি কোথায় হয়েছে এসেছ? জানিগা হতে উজানগা আমাদের এলাকায় এত খাদ্য আমি কতদিন হতে পারি? প্রায় 3000। 3000! ভগবান, এত ধন লক্ষ থাকার সত্ত্বেও প্রজাগণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করছে। এই নাও ভিক্ষা। এই যে দেখছি মোহর, আমি চাইলাম ভিক্ষা, আরে দান করলেন মোহরটি। আপনি আপনি কি মানুষ না দেবতা? মূর্খ, তুমি চিনতে পারছো না ভিক্ষুক? আমি শান্তিপুরের অধিপতি মহারাজ শক্তি সিংহ। ইনি ইনি মহারাজ শক্তি সিংহ। এই মহারাজ, আপনার দাও ভিক্ষা আমি নেব না। আমার দেয়া ভিক্ষে তুমি নেবে না? আর অর্থ? ও তো আপনি নিঃসন্তান, পুত্র কন্যাহীন। আপনার মুখ দর্শন করলে লক্ষ লক্ষ মানুষের অন্ন জুটে না। স্তব্ধ হও ভিক্ষুক। এর পরিণাম কি হবে তুমি জানো? জানি পানদণ্ড হতে পারে, তবু এই দাও ভিক্ষে আমি নেব না। ভিক্ষের ঝুলি পেতে দাঁড়িয়ে আছে, সে আমার ধান খেয়ে কিনা প্রত্যাখ্যান করি। এখন এখন আমি কি করব মন্ত্রী বর? এখন আমি কি করব? এই ভিক্ষুক, ভিক্ষায় যদি নিবে না তাহলে প্রাসাদে প্রবেশ করলে কি করে? এই কে আছিস? বন্দিকে পাঠিয়ে দে। কোনো প্রয়োজন নেই মন্ত্রী বর, কোনো প্রয়োজন নেই। ওর কোনো দোষ নেই, এই শুধু আমার দৃশ্যের লেখা। যাও ভিক্ষুক, তুমি নির্ভয়ে চলে যাও। মহারাজের জয় হোক। আরে ওদেরকে কারাগারে রেখে কি লাভ হবে মহারাজ? মন্ত্রী বর, আমি আর কাউকে বন্দি করে রাখবো না। সবাইকে মুক্ত করে দেন মন্ত্রী বর, সবাইকে আপনি মুক্ত করে দেন। যথাজ্ঞা মহারাজ, যথাজ্ঞা মহারাজ। হে ভগবান, কোটি কোটি মানুষের ভাগ্য বিধাতা, সে আজ লোক মুখে নিন্দিত। যদি একটি সন্তানের জন্য সৃষ্টি করেছিলেন, তাহলে একটি সন্তান তুমি দিলে না ঠাকুর। যদি আমার একটি সন্তান থাকতো, তাহলে লোকে আমাকে আটকুরা বলে নিন্দা করতে পারতো না। কিসের রাজত্ব? আমি চাই না আর সিংহাসন। চার দর্শনের হাজার হাজার প্রজাগণ হনা হারিয়ে থাকে, সে রাজাকে দিয়ে প্রজারা এগিয়ে নেয়, মুখ ফিরে নেয়।
তারা যুদ্ধ করা থেকে মৃত্যুই আমার যেন মঙ্গল, মৃত্যুই আমার জন্য ব্যথা কেনে বাপ ছোড়া ডাকো তুমি ভগবান, ব্যথা কেনে বাপ ছোড়া ডাকো তুমি ভগবান, সে কাঁদিবে তোমার কাঁদন, সে কাঁদিবে তোমার কাঁদন, তুমি তাকে করো স্মরণ, ব্যথা কেনে বাপ ছোড়া ডাকো তুমি না না, আমি কারো বাধা মানব না। আমি যাব, যেখানে গেলে আমাকে বলে আটকরা বলে নিন্দা করতে পারবো না, যেখানে গেলে আমাকে কেউ ঘৃণা করবে না, আমি সেখানে চলে যাব। ওরে ওরে শান্তিপুরের বজাগণ, তাদের মঙ্গলাচরণের রাজ্য ছেড়ে চলে যাচ্ছে, তবু তারা সুখী হোক, তবু তারা সুখী হোক, তবু তারা সুখী হোক, তবু তারা সুখী। ভগবান, হে কি আশঙ্কা দেখা যাচ্ছে, পৃথিবীটা যেন অন্ধকারে ঢেকে আসছে। শান্তিপুরে তো কখনো এমনটা হয়নি। সূর্য প্রায় অস্তে, প্রায় সন্ধ্যে ঘনিয়ে এলো, কিন্তু মহারাজ যে এখনো ফিরে এলো না রাজ্য হতে। এর কি কারণ ভগবান? কাকে কাকে যে ডেকে জিজ্ঞেস করব? এই কে আছিস? মন্ত্রী মশাইকে পাঠিয়ে দে। বলুন মহারানী, আমাকে কি জন্য স্মরণ করেছেন? মহারাজ যে এখনো রাজ দরবার হতে ফিরে আসছে না, এর কারণ কি মন্ত্রী মশাই? সে এক দুঃখের কথা, কি আর বলবো মহারানী। পুত্রহীন বলে প্রজারা মহারাজকে নিন্দা করেছে। মন্ত্রীবর, প্রজাদের নিন্দা কথা সহ্য করতে না পারে তাদের দুঃখে আজ ছেড়ে চলে গেছে। মন্ত্রী মশাই কি বললেন আপনি? মহারাজ রাজ্য ছেড়ে চলে গেছে, আর আপনারা বুঝি পাথরের মতো প্রাসাদে বসে আছেন? কেউ তার সন্ধান করতে পর্যন্ত যাননি। আপনি ফিরেন মহারানী, আমি এক্ষুনি মহারাজের সন্ধানে চতুর্দিকে লোক পাঠানোর ব্যবস্থা করছি, এবং এবং আমি নিজেও যাচ্ছি। ও ভগবান, এত ধন রত্ন দিয়ে তুমি আমাদের কেন সৃষ্টি করেছো ভগবান? আর সৃষ্টি যখন করেছিলে, তাহলে তাহলে কেন কেন তুমি আমাকে পুত্রের জননী হতে দিলে না? আর যদি আমার একটি সন্তান থাকতো, তাহলে লোকে আমাকে আটকরা বলে ধিক্কার দিতে পারতো না। আজ এই মহারাজের রাজ্য ছেড়ে চলে যেতে হতো না ভগবান। হে করুণাময় ঈশ্বর, স্বামীকে তুমি আমার বুকে ফিরিয়ে দাও, নয়তো আমি না সে হয়তো আর ফিরে আসবে না। আমি মরবো, আমি এই অনলে ঝাঁপে মরবো।
পানিরও সারা শব্দে নেই হিত উত্তম থান খরস্কারে নদী কেউ জানবে না কেউ দেখবে না এই নদীতে আমার সকল ব্যথা নিবারণ করব এখানে আমার প্রাণ বিসর্জন দিব। ওরে রাজন পিছন ফিরে যা ওরে রাজন পিছন ফিরে যা মরিস না রে ওরে রাজন মরিস না রে ওরে রাজন ভগবানকে কর স্মরণ। তুই রাজ্যে ফিরে যা রাজা, সামনে যে তোর মহা কর্তব্য। ফিরে যাব না না ওই নিস্তরবাহীর প্রজাদের মাঝে আমি আর ফিরে যাব না। আমার রাজ্য থেকে তারা সুখী হয়েছে, আমি আমি যে তাদের ঘৃণার পাত্র। হে কনস্কার, তুমি আমায় ঘৃণা করবে না তো? তুমি আমাকে আর 6 দিনে আমাকে কেউ আর ছুড়ে বলে নিন্দা করতে পারবে না। তোমার মুখে যাবে দিয়ে আমি আমার সকল ক্ষান্ত হও রাজা, ক্ষান্ত হও। আত্মহত্যা যে মহাপাপ। বাপ ওগো, কে তুমি? আমার মৃত্যুর প্রতি বাধা দিলে? আমি অবাকার বন্ধু আর ভাগ্যহীনের প্রেমিক। ওগো সাধক বাবা, আমি কেমন করে রাজ্য ফিরে যাব? নিজের মুখের গান প্রজাদের মুখে তুলে দিয়েছি, তাদের চিন্তায় আমি নিশীথে নিতে যাইনি, তাদের ষড়যন্ত্রে আজ আমি মরতে এসেছি। লক্ষ লক্ষ প্রজাদের মাঝে কেউ আমার জন্য এক ফুটে চোখের জল ফেললো না। আমি আমি আবার তাদের কাছে ফিরে যাবো বাবা। রাজ্য যে তোর অরক্ষিত, তুই রাজ্যে না গেলে কে করবে প্রজাদের মঙ্গল কামনা, আর কে দান করবে প্রজাদের মুখের ঔষধ? তাছাড়া আরো রয়েছে তোর জীবন সঙ্গিনী রানী প্রভাবতী। তুই না গেলে সেও তো কেঁদে কেঁদে অকালেই মারা যাবে। প্রভা, হ্যাঁ প্রভা আমার কালের সাথী, পরকালের চির সঙ্গিনী। আমি না গেলে সে হয়তো কেঁদে কেঁদে মরে যাবে। হ্যাঁ আমি যাব, কিন্তু কিন্তু আমি যে নিঃসন্তান সাধক বাবা, রাজের সময় আমাকে পুত্রহীন বলে দীক্ষার দিবি, আমি সেই তিরস্কার কেমন করে সহ্য করবো বাবা? না না, তার সে মৃত্যু আমার জন্য মঙ্গল। নিজের ভুল বুঝে নিজের সর্বনাশ করো না রাজা। সন্তানহীনতার অপবাদ হতে তুমি মুক্তি পাবে। এই অপবাদের মুক্তি পাবো? হ্যাঁ হ্যাঁ, তুমি মুক্তি পাবে। এই এই নে দুটি ফল। ফল দিয়ে কি হবে সাধক বাবা? এই ফল দুটি তোর স্ত্রীকে সেবন করালে তাতেই পাবি তোরা দুটি পুত্র সন্তান। আমি পুত্র পাবো? সত্যি সত্যি কি পুত্র পাবো? হ্যাঁ হ্যাঁ, সত্যি তুই পুত্র পাবি, কিন্তু শত বিপদ যেন এই প্রভু বিশ্বনাথের নাম না বলিস। বল
জয় প্রভু বিশ্বনাথ, জয় প্রভু বিশ্বনাথ, জয় প্রভু জয় বিশ্বনাথ, প্রভু বিশ্বনাথ, জয় প্রভু জয় প্রভু বিশ্বনাথ। বিশ্বনাথ, জয় প্রভু বিশ্বনাথ। চারিদিকে যেদিকে তাকাই শুধু অন্ধকার আর অন্ধকার। হগো স্বামী, তোমাকে হারিয়ে এই জীবন নিয়ে আমি আমি কেমন করে বেঁচে থাকবো? আমি আমি যে আর বাঁচতে চাই না, আমি মরবো, আমি অনলে ঝাঁপ দিয়ে মরবো। রানী, রানী, স্বামী, আপনি ফিরে এসেছেন স্বামী। ধৈর্য ধরো রানী, ধৈর্য ধরো। মরণ যে তোর সহজ নয়, বড় যে কঠিন। স্বামী, আপনি এসেছেন। এসেছি। ওগো, সত্যি কি ভগবানের কৃপায় তোমাকে বুঝি আমি ফিরে পেয়েছি? ইস, সর্বাঙ্গ যে কালিমা হয়ে গেছে। দুঃখ করো না রানী, মহারাজ, আমি বড় সুসংবাদ দিয়ে ফিরে এসেছি। সুসংবাদ? হ্যাঁ রানী, বলুন, আমি শুনতে চাই কি সেই সুসংবাদ, বলুন স্বামী। এই নাও দুটি ফল। ফল? হ্যাঁ। ফল দিয়ে কি হবে স্বামী? এই ফল দিয়ে দুটি সন্তান হবে। সত্যি সত্যি বলছেন স্বামী? আমি আমি মা হতে পারবো তাহলে? হ্যাঁ রানী, ও ভগবান, তোমার অসীম দয়া। প্রভু বিশ্বনাথের নাম নেই এই ফল দুটি সেবন করলে তাতে লাভ হবে আমাদের দুটি পুত্র সন্তান। সত্যি বলছেন স্বামী? তো পুরো নামে ভুলে যান, যে মহাপুরুষ ফল দুটি দান করেছে তার আদেশ তার আদেশ? প্রভু বিশ্বনাথ, জয় প্রভু বিশ্বনাথ, জয় প্রভু বিশ্বনাথ। আমি তাই করব স্বামী, আমি তাই করব, আমি তাই করব। স্বামী চলুন, আপনি বড্ড ক্লান্ত, এবার আপনি একটু বিশ্রাম করবেন। আসুন স্বামী। মন্ত্রীবার আদেশ করেন মহারাজ। আজিকার দিনে আমার স্বর্গগত পিতা সমর্জিত করেছে, আজ্ঞাভিষেক হয়েছিল সেই রূপলক্ষ্মী আজ হতে 7 দিন পর্যন্ত সিন্ধুর রাজপ্রাসাদে আনন্দ মুখ চলবে। তার মধ্যে যেন কোন প্রকার ত্রুটি না হয়। ঠিক আছে মহারাজ, আমি যত চেষ্টা করব। আর রাজ্যের সবাইকে নিমন্ত্রণ জানিয়ে দিবেন যে একে ধনী দরিদ্র আবাল বৃদ্ধ বনিত কেউ যেন বাকি না থাকে, বাকি না মহারাজ, থাকে। বিভিন্ন রাজ্যেও কি নিমন্ত্রণ করতে হবে? নিশ্চয়। আর প্রাসাদের সবাইকে নিমন্ত্রণ জানিয়ে দিবেন কি এতে বিভিন্ন আশবাসীর যেন কোন প্রকার অযত্ন না হয়। আমি তাই করছি মহারাজ। অন্য রাজ্যেও এখনই নিমন্ত্রণের দুধ পাঠিয়ে দিচ্ছি মহারাজ, দুধ পাঠিয়ে দিচ্ছি। পিপার এখন ঈশ্বর এই পিতার মর্যাদা যেন আমি রক্ষণ রাখতে পারি, রক্ষণ রাখতে পারি। মন্ত্রীবর, বলুন মহারাজ। প্রভু বিশ্বনাথের কৃপায় আজ আমার আদর করে চাঁদের আলো প্রবেশ করেছে, যার ফলে আমরা দুটি পুত্র সন্তান লাভ করেছি। কিন্তু এই আনন্দের দিনে পুত্রদের জন্মদিন উপলক্ষে গরিবদের মাঝে খাদ্য বিতরণ করতে হবে। বলুন মহারাজ। রাজ্যের সবাইকে জানিয়ে দেবেন যে আজ হতে 3 দিন পর্যন্ত আশপাশে তার উন্মুক্ত থাকবে।
আর সবাইকে 2 হাত ভরে ধান করুন, কেউ যেন বাদ না যায়। আর একজন যোদ্ধী যেখানে পুত্রদের বাগদু রেখে তাদের নাম রাখার ব্যবস্থা করুন। এই কে আছিস? আদেশ করেন মন্ত্রী মশাই। যাও বরি, এই মুহূর্তে গণক ঠাকুরকে ডেকে এনে আজ দরবারে হাজিরি করো। যথাজ্ঞা মন্ত্রী মশাই। উদ্দেশ্য 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 কি সফল হবে না? ভেবেছিলাম আজ যদি ফিরে না আসে, আজটাই পেয়ে যাব আমি, কিন্তু তা যখন হলো না, এই আজা শক্তি সিংহ সুখ শান্তি চিরতরে মুছে দিব, মুছে দিব। জয় শিব শম্ভু জয়। হয় পরাণের হুকারে তোর নাম দিরাইকে তুই সিটাবা পরাণের হুকারে ঘিল্লির তাড়না বরিব বরিব এসব কি আর ভালো লাগে চাই? এত কত সংসারে ঝামেলা, তারপর আবার গিন্নির জ্বালা। কই একটু টাবা হুকুন হয়ে একটু শান্তি পাবো, তার হচ্ছে না। গিন্নি আরে ও মিনছে, দিন রাত খালি কি ডাবা খালি কি বসে থাকলে কি আর চলবে? নাকি সংসারেরও কিছু করতে হবে? এসব কি বলছো গিন্নি? আমার সংসারে আবার চিন্তা কিসের? বলি বুঝনের সময় তো হয়ে এলো, রান্না করতে হবে না? আর না এখনই হয় নাই? না হয়নি। এই বলছে কি চুপ করানি? এই রাতবো কি রে? তোমার কি মাথা না আমার মুন্ডু? ঘরে যে এক মুঠো যে চাউল নেই। এই বলছো কি গিন্নি? এই সংসারটাকে তুমি অরণ্য করে দিলে নাকি? কি বললে? আমিও কম বাপের বেটি না, আমিও তোমার কপালে ঝাঁট
বাড়ি চলে যাব। এই বলছো কি কিনি শোনা লক্ষ্মী, তুমি আমার লক্ষ্মী, তুমি আমার লক্ষ্মী, তুমি শোনা। গত বছর ভাদ্র মাসে আতাশের খুদাই না গুলাই ভরে রাখছি, তাকে ফুরাই গেছে। তা ফুরাবে কেন? বিয়ের নামে যদি পাত্রীর সাথে যদি তোমার মৃত্যু, হা 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 হা। তাহলে কে কি আর বিয়ে করতো? এই দেখো গিন্নি, যা কিছু বলতে হয় তুমি আমাকে বলো, মারো কাঠো যাইছে তাই করো, তবে আমার ডাবা হুকের নিন্দে আমি একদম সহ্য করতে পারি না, বলে দিছি। কিন্তু আমি বনবাসে যাব, রব না রব না মরিব। আমি মরিব মরিব বনবাসে যাব, রব না রব না। আমার গিন্নির তারনা সহে না সহে না, মরিব গলায় দড়ি দিয়ে। আমার গিন্নির তারনা সহে না সহে না, মরিব। তবে তোমার হুকুম চুলাই পড়ে ছাই করে দিব। এই দেখো গিন্নি, আবারই হুকুর কথা বললে আমার মেজাজটা গরম হয়ে যা, তাহলে কিন্তু মাইরা আটটি গুড়ি বাইয়ে হলে মু। ডনা ঠাকুর বাইরে আছো? ডনা ঠাকুর, ইস, হ্যাঁ। এই কে রে বেটা, অভদ্র ছোট লোক, মূর্খ কুতাখার, আমার নাম ধরে ডাকে। এই দেব নাকি বেটা? কি মনে করে মহারাজ? এমন চর্চা করো না ঠাকুর। প্রণাম কর্তা প্রণাম। তাই এই সময় কি মনে করে? মহারাজের আদেশ, এক্ষুনি তোমাকে রাজদরবারে যেতে হবে। আজকুমারদের বাদিওলিপি থেকে তাদের নাম রাখতে হবে। আচ্ছা আপনি যান, আমি ফলনামা বইখানে নিয়ে আমি এখনই আসতেছি। দেখো বিলম্ব যেন না হয়। এই শুনলে তো গিন্নি, আজ বাড়িতে গণনা করতে যাচ্ছি, ভালোর মতো গণনা করলে যা পরিষ্কার পাবো না, আর তাতে আর কোনো অভাব পড়বো না। গিন্নি অনেক দিন ধরে তো তুমি তো আমার সঙ্গে ভালো মতো কথাই কর না, আর আমি তোমার কাছে আইলে খালি সরং বরং করো। কি করবো তাহলে তোমাকে? বিয়ে হইছে পর্যন্ত একবার তো খাবার দিবার পাইতাছো না, ভালো তো একটা তো কাপড় পরেও দেখলাম না, আবার তোমার সঙ্গে আমার কিসের এত প্রীতি? আগ করো না গিন্নি, আগ করো না, শোনা আমার হয় না, আগ করো না। হ্যাঁ আমার লক্ষ্মী, আমার সোনা, আমি তোকে সব দিব, আলতার গুড়ি নে মিষ্টি, তারপরে আর ওই যে অমলে দোকান তো না মিষ্টি আইনে দিমু। দিবে তো? সত্যি বলছি তো গিন্নি দিমু। তবে ভালোবাসতে পারি। আচ্ছা হ্যাঁ
আসো গো? হ্যাঁ, একটু গান গায়ে শোনাও গো, একটু গান গাও। হাত ছুঁয়ে বলো তুমি আছো যে আমার চিরদিন। ওই আকাশে সূর্য আছে যতদিন। হাত ছুঁয়ে বলো তুমি আমার আছো চিরদিন। ওই আকাশে সূর্য আছে যতদিন। ভালোবেসে আমরা পড়াবো আগামীর আগমনা। ভালোবেসে আমরা পড়াবো আগামীর আগমনা। আলোয় তুমি বলো এই আমি আছি তোমার। হাত ছুঁয়ে বলো তুমি আমার চিরদিন। ওই আকাশে সূর্য আছে যতদিন। ফুল ফুটে প্রেমের কুটুরে ধরে ভালোবেসে আমরা মনেতে রাগাবো। যদি না ফুল ফুটে আকাশে চাঁদ না উঠে ফুটে বলো ভালোবেসে তোমারে। আলোয় কি তুমি বলো এই আমি রয়েছি। হাত ছুঁয়ে বলো তুমি আমার আছো চিরদিন। ওই আকাশে সূর্য আছে যতদিন। হাত ছুঁয়ে বলো তুমি আমার আছো চিরদিন। ওই আকাশে সূর্য আছে যতদিন। মন্ত্রীবর, বেলা দুপুর অতীত, এখনো গণক ঠাকুরের খবর নেই। এত বিলম্বের কারণ কি? উদয় কোথায় গণনা করতে গেছে মহারাজ, তাই আসতে বিলম্ব হয়েছে। নমস্কার মহারাজ, নমস্কার। ভগবানের জয় হোক, ভগবানের জয় হোক। ঠাকুর মশাই, ভালো করে গণনা করে আমার পুত্রদের ভাগ্যদেবী দেখে তাদের নাম দেখার ব্যবস্থা করুন। তাই করছি মহারাজ, তাই করছি। দেব দেব দেবেন্দ্র ভগবতী টাসে টাসে শরীরে জল নাই, ঘন ঘন বৃষ্টি ডেকে সিংহের বৃষ্টি দিয়ে ভগবান যে কথা কয়ে যাও যদি কম মিথ্যা কথা। তাল খাও কার্তিক মাসে কার্তিক গণেশের মাথা। গিয়েছিলাম অন্য নম্বর বৌদ্ধ গেলাম দল নম্বর বিয়া করলাম গোলসা করি। পুনঃ এলো জুন চারি কয়দিন করলাম গুতে গুতে আনলাম ন্যাংরার প্রতি। অবট খোলার আড়ে গেলাম ডবট করে আসার বললাম চারটা বলে বাচ্চা মা বলে জ্বর আইছে।
ড্যাঙ্গের করে মাথা ধরে টুকু বলে 7 তোলা গোষ্ঠী ধরে ব্যক্তি কারা খাদ্য গলাম নেওয়ালা। কি বলছো ঠাকুর? ভালো করে গণনা করে দেখো। আচ্ছা, আবারই আমি গণনা করে দেখছি। মহারাজ, কালী কালী মহাকালী করজোরে তোমায় বলি, বলো দিবার তোমার ভাগ্য লিপি, যদি বলে না পাই মহাদেবের মাথা খাই। হ্যালো কি ঠাকুর? ঈশ্বর টং হরিবল মধুসূদন, বাক্যটি সংগত হয়েছে মহারাজ, ভাগ্যটি অমঙ্গল বলে বলে হচ্ছে। কি বলছো ঠাকুর? আমার পুত্রদের ভাগ্য লিপি মঙ্গল হবে? তবে নাম রাশিতে সব কিছু বলা যাবে মহারাজ। ঠিক আছে, ভালো করে গণনা দেখেন। এই কটকড়ি মহাদেবের ডানা সুতাবে সকালে, এবার ঠিক যদি পাই গুনা আগে পিছে দোহাই দিলাম, যেথাই তুমি যাও আজ পুত্রদের ভাগ্য লিপি বলবার শক্তি দাও। এদিক সেদিক ঘুরেও আমার দেবতা তুমি নও, গরুর মাংস দিয়ে তোমায় নায়ের মাথা খাও। অং টাং হরিবল মধুসূদন, পেয়েছি মহারাজ, পেয়েছি। কি পেলে? বড় ছেলের নাম রাখা হলো জয়দেব কুমার মহারাজ, তবে সে খুব অত্যাচারী হবে। আর ছোট ছেলের নাম? আর ছোট ছেলের নাম আমি দেখি নাই মহারাজ, দেখি গণনায় কি বাজা। কৃষ্ণ কালো কালোর সে নিমাই, নদীতে যায় তুমি হয়েছ নিমাই। নিশ্চয় গুণে সবই ভালো, সত্য বলতে নেই, যদি নাম না পাই কালো কিসের বাতা খাই। প্রাণ হরিবল মধুসূদন, পেয়েছি মহারাজ, পেয়েছি। কি পেলে? নাম রাশিতে পাওয়া গেল ছোট ছেলের নাম সুকুমার মহারাজ, অতি ভাগ্যবান, তবে ও সুশিক্ষিত হবে। তবে দুই ভাইয়ের মধ্যে খুবই বিপদের আশঙ্কা দেওয়া যাচ্ছে। বড় ভাইয়ের হাতে ছোট কুমারের অনেক বিপদ হবে। এই বিপদের জন্য কি করো তবু ঠাকুর মশাই? সদাই সর্বদাই দুই ভাইকে ঝগড়া বিবাদ টেনে দূরে সরে রাখতে হবে। এখন আমাকে বিদায় করেন মহারাজ। মন্ত্রী মশাই, বলুন মহারাজ। ঠাকুর মশাইকে বছর পনেরো ধরে তাকে বিদায় করুন। আমি তাই দিচ্ছি মহারাজ। চলুন ঠাকুর মশাই, আপনার নাম আমি দিচ্ছি। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। হে প্রভু বিশ্বনাথ, লক্ষ নমস্কার তোমার চরণে, লক্ষ নমস্কার তোমার চরণে। আজ এই আনন্দের দিনে তুমি কোথায় লুকিয়ে আছো পিয়ে? কত আশা ছিল মা তোমার গৌরী মালাকে সুশিক্ষিতা করে তার জন্য উপযুক্ত পাত্র ঘরে এনে উঠে রওয়া পূর্ণ করবি, কিন্তু ভগবানের পিপায় আদরের বসন্তী লতা গৌরী মালা আজ পূর্ণ বয়স হয়েছে এবং এবং সুশিক্ষিত, ভোগ বড় আশা নিয়ে তুমি কোথায় লুকিয়ে আছো পিয়ে? হ্যাঁ, বলুন মহারাজ। এসেছেন মন্ত্রীবর, এসেছেন, ভালোই হয়েছে। আজ আপনার সঙ্গে আমার বিশেষ পরামর্শ আছে।
বলুন মহারাজ, কিসের পরামর্শের পরিচয়? কন্যা গৌরীমালা মা আমার পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছি, তার আমার কন্যাকে উপযুক্ত পুরস্কার দিতে হবে। কি কি পুরস্কার দিলে মা আমার অত্যন্ত খুশি হবে? এটা বাবার বিষয় মহারাজ, তবে আমার মতে রাজকুমারীর নামে একটি ফুল বাগান তৈরি করে দিলে ভালো হতো মহারাজ। উত্তম উত্তম যুক্তি দিয়েছেন মন্ত্রীবর, উত্তম যুক্তি দিয়েছে। গৌরীমালার জন্য হবে এটা হবে উত্তম পুরস্কার। বাবা বাবা বলো বলো মা। বাবা, আমি পরীক্ষায় প্রথম স্থান পেয়েছি, এবার এবার আমার পুরস্কারটি দিয়ে দেন। পুরস্কার আমি নিশ্চয় দিব মা। ওই নিজখা বনের পূর্ব পাশে তোমার জন্য একটা ফুল বাগান তৈরি করে দিয়েছি। চমৎকার বাবা, বাহ। পিতা, এখন আমি ফুল বাগানে যাব। ফুল বাগানে যাব সকল সখীকে নিয়ে। আমাকে আমাকে আপনি হাসি মুখে বিদায় দিন। আচ্ছা বিদায় দেন, বিদায় দেন, বিদায় যাইতে বাগানে গো। পিতা, আমাকে হাসি মুখে বিদায় দিন। সকল সখীকে নিয়ে ওই ফুল বাগানে বেড়াতে যাবে, কিন্তু একা যাবে না। বিদায় দেন, বিদায় দেন, বিদায় যাইতে বাগানে গো। পিতা, আমি এখন ফুল বাগানে যাব। পিতা, ঠিক আছে মা, তুমি সকল সখীকে নিয়ে ফুল তুলিয়া কাঁদব মালা গো, ও স্বর্গ মাতার নামে গো। মা, ঠিক আছে, তোমার জন্য আমি সুন্দর করে একটা ফুল বাগান তৈরি করে দিয়েছি। তুমি সখীকে নিয়ে বেড়ালে সুন্দর এসে হবে। ফুল তুলিয়া কেঁদে মালা গো, ও স্বর্গ মাতার নামে গো। মা, ঠিক আছে মা, তুমি বাগানকে বেড়াতে যাবে, তোমার জন্যই আমি বাগান তৈরি করছি। ফুল তুলিয়া কাঁদব মালা আমার মায়ের জন্য গো। ফুল তুলিয়া কাঁদব মালা আমার মায়ের জন্য গো। পিতা, আমি আমার মায়ের জন্য। ঠিক আছে মা, ঠিক আছে বাবা। তোমার মা নেই, তোমার মা যে দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। গাঁদা ফুলের মালা গেঁথে গো, ও পরাবো যে মাকে গো। মা, তুই কথা বলিস নে মা, তোর মা যে দুনিয়া ছেড়ে চলে গেছে। গাঁদা ফুলের মালা গেঁথে গো, ও পরাবো যে মাকে গো। তোর মা দুনিয়া নেই মা, তাই তুই ফুলের মালা দিবি। বলেছি তো, আমি আমার মায়ের জন্য মালা গাঁথবো। বিদায় দেন, বিদায় দেন, বিদায় যাইতে বাগানে গো। পিতা, আপনি আমাকে হাসি মুখে বিদায় দিন। আশীর্বাদ করুন পিতা, সে বাগানে যেন আমার সকল জীবনের সকল আশা যে পূর্ণ হয় পিতা। এবার আমি যাই পিতা। ঠিক আছে মা, এখন তুমি জানা ছেড়ে যাও, সকল সখীকে নিয়ে ওই ফুল বাগানে বেড়াইতে যাবে। ঠিক আছে পিতা, আমি তাই যাচ্ছি। চলুন মন্ত্রীবর,
এখন এখন আমার বিশ্রামের তাই প্রয়োজন। চলুন মহারাজ, তাই চলুন। মন্ত্রীবর, আমি পুত্রের কৌশল জানতে চাই। পুত্র যৌদেবার সুকুমার লেখাপড়ে কতটুকু অগ্রসর হয়েছে? আমাদের জন্য আপনার কোনো চিন্তা করতে হবে না মহারাজ। আমি দেখেছি তারা ঠিক মতো অনুদ্যোগ করে লেখাপড়া করছে মহারাজ। আপনি মাস্টার মহাশয় কি আমার কথা জানতে বলবেন যে জয়দেবার সুকুমারকে সুশিক্ষা করে মানুষের মতো মানুষ করে আদর্শের মতো গড়ে তোলে। সে কথা আপনাকে বলতে হবে না মহারাজ। আপনি বলার আগে আমি মাস্টার সাহেবকে জানিয়ে দিয়েছি মহারাজ। পিতা পিতা আমরা শিকারে যাব পিতা। হ্যাঁ পিতা, শিকার? দাদা ঠিকই বলেছে, আমরা শিকারে যাব। হ্যাঁ পিতা, অনেক দিন যাবত এখানকার লেখাপড়া ভালো লাগছে না পিতা। এখন গ্রীষ্মকাল ছুটি, আমরা মনস্থূল করেছি আমরা দুই ভাই মিলে শিকারে যাব পিতা। হ্যাঁ পিতা, দাদা ঠিকই বলেছে, আমাদেরকে হাসিমুখে বিদায় দেন, আমরা শিকারে যাব। কিন্তু শিকার করব না বলছি, তোমাদের এখন হয়নি বাবা, তোমাদের আরো বড় হতে হবে বাবা, তারপর তোমরা শিকারে যাবে। না না পিতা, আমরা শিকারে যাবই পিতা। বিদায় দেন বিদায় দেন পিতা, যাইতে শিগা আরে গো। বিদায় দেন পিতা, যাইতে শিগা আরে গো। চলো না দাদা। বিদায় দেন পিতা, যাইতে শিগা আরে গো। পিতা, আমাদেরকে হাসিমুখে বিদায় দেন পিতা। মনানন্দে করব শিকার গো, ও তীর নদী গো। পিতা, মনানন্দে করব শিকার গো, ও তীর নদী গো। পিতা, দেশ বিদেশে গর্ব মোরা, গর্ব মোদের জীবন গো। দেশ বিদেশে গর্ব মোরা, গর্ব মোদের জীবন গো। মন বাসনা পূরণ করতে গো, ও নাইবা যদি পারি গো। পিতা, আমাদের বিদায় দিন পিতা। মন বাসনা পূরণ করতে গো, ও নাইবা যদি পারি গো। পিতা, রাজ্য ছেড়ে চলে যাব, না আসিব ফিরে গো। পিতা,
রাজ্য ছেড়ে চলে যাব যদি আমাদের হাসিমুখে বিদায় না দেয়। রাজ্য ছেড়ে চলে যাব না আসিব ফিরে গো পিতা। হ্যাঁ বাবা, বিদায় দেন পিতা যাইতে শিগা আরে গো পিতা। হ্যাঁ বাবা। আমাদের হাসিমুখে বিদায় দিন পিতা। মন্ত্রীবর, পুত্র তো কোনোভাবে প্রবেশ মানছে না, এখন কি করা যায় বলেন তো? আমার মনে হয় ওদের মনোবাসনা পূরণ না করে তাদের মনে আঘাত দেওয়াটা ঠিক হবে না মহারাজ। ঠিকই বলেছেন মন্ত্রী কাকা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ পিতা। ঠিক আছে বাবা, আপনি ওদের সাথে কি সদা সর্বদা দেখে রাখবেন যেন কোনো কর্মী তারা বিপদের সম্মুখীন পড়ে। আশীর্বাদ করুন পিতা, আমরা যেন মঙ্গলে ফিরে আসতে পারি। চলুন মন্ত্রী, ফিরে এসে দেখতে পারি গো ওই আপনার চন্দ্রমুখ গো। বিদায় দেন পিতা যাইতে শিগা আরে গো। আই চলো কুমার। হে সর্বমঙ্গলী প্রভু, তুমি পুত্রদের মঙ্গল করো, তুমি পুত্রদের মঙ্গল করো, তুমি পুত্রদের মঙ্গল করো। দাদা চলে গেল। দিদি গতবার তন্ন তন্ন করে খুঁজলাম, একটি শিকারও মিলাতে পারলাম না। শিকার না নিয়ে তো দেশে যাব না। তাও তো বটে, আমরা তো চেষ্টার কোনো ত্রুটি করিনি। সন্ধ্যা গনিয়ে এলো, চলো এখনকার মতো আমরা তাঁবুতে ফিরে যাই। দাদা ওই দেখো মন্ত্রী কাকা, ওই দেখুন না কত সুন্দর একটা হরিণ বসে আছে। ওই শিকার তো আমি অবশ্যই করব। আপনারা এখানে দাঁড়ান, আমি শিকারটা করছি। তাই তো চলুন আমরা সম্মুখ দিকে এগিয়ে যাই। যেমন করে হোক শিকার তো আমরা ধরবই। চলো জয়দেব। তাই চলেন মন্ত্রীজি, তাই চলে। এই চলো। দাদা চলে গেল। এ কি দাদা, মন্ত্রী কাকা আপনারা কোথায় চলে গেলেন আমাকে রেখে? দাদা, আমার দাদা কোথায় চলে গেল? দাদা তুমি কি লুকিয়ে আছো দাদা? এই দাদা দেখো দাদা, এই বনের মাঝে তুমি আমার সাথে দুষ্টুমি করো না। দাদা আসলে কি দাদা চলে গেছে? দাদা তুমি কোথায় চলে গেলে দাদা? আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না। সুকুমার, সুকুমার। দাদা 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 দাদা, আমার দাদা কোথায় চলে গেল? ও খিয়া রে জয়দ দাদা, আমার দাদাকে কেউ দেখেছেন? ও খিয়া রে যাইত দাদা, আমার দাদা কোথায় চলে গেল দাদা? আমি বাই হারাবো হিলাম রে
ইয়োকিয়া রে জয়দ ভাই দাদা আমার দাদা কোথায় চলে গেল? বাইরে খাইছে জগলার বাগে রে আমি ভাই বাবু কই গেলে রে ইয়োকিয়া রে জয়দ ভাই দাদা আমাকে ছেড়ে তুমি কোথায় চলে গেলে দাদা? আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না। মোরা ছিলাম একেবারে বেটা রে, মোরা ছিলাম একেবারে বেটা রে ইয়োকিয়া রে জয়দ ভাই ভাই রে ইয়োকিয়া রে জয়দ ভাই ভাই রে। এখন কি করি, কোথায় যাই? সন্ধ্যা পড়ায় গনে এলো। জায়গাটা কারো মনে হচ্ছে সাজানো বাগান। এই বাগানে রাতটা কাটিয়ে আবার আমি আমার দাদার সন্ধানে চলে যাব।